অ্যাপেল iOS 18.1.1 অফিসিয়াল আপডেট রিলিজ করেছে। খুবই ছোট একটি আপডেট। আপডেট সাইজ ডিভাইসের উপরে ডিপেন্ড করে কম বেশি হতে পারে এবং আপনি বর্তমানে কোন ভার্সনে রয়েছেন তার উপরও অনেকটা নির্ভর করে। তাই আমি আর আপডেট সাইজ শেয়ার করছি না, কারণ এক এক ডিভাইসে এক এক রকম শো হতে পারে। এই ক্ষেত্রে এই যে আপডেট, এই আপডেটে মূলত অ্যাপেল সিকিউরিটি বিষয়ক যে সকল ইনফরমেশন ছিল সেগুলো ফিক্স করেছে। বিশেষ করে এমন অনেক বাগ ছিল যেগুলো আমরা iOS 18.1-এ ফেস করতেছিলাম। সেই যে প্রবলেমগুলো, এগুলো এই আপডেটে আপনি ফিক্স দেখতে পাবেন। এই যে আপডেট iOS 18.1.1, এই আপডেটের বিল নাম্বার হচ্ছে 22B91। শুধুমাত্র যে অ্যাপেল iOS রিলিজ করেছে তা না, এর পাশাপাশি অ্যাপেল আইপ্যাড ওএসও রিলিজ করেছে এবং ম্যাক ওএস, ভিশন ওএস সহ আরও যে সকল বিষয় রয়েছে অ্যাপেলের, সবগুলোরই কিন্তু আপডেট অ্যাপেল রিলিজ করেছে। এই আপডেটে আপনি নতুন কোনো ফিচার দেখতে পাবেন না, শুধুমাত্র ইম্পর্টেন্ট সিকিউরিটি বাগ অ্যাপেল এটাতে ফিক্স করেছে। আর যদি আপনার ফোনে কিছু সেটিংস অফ করা থাকে তাহলে আপনার ফোনের এই সেটিংসগুলো অবশ্যই অন করে নেওয়া উচিত, যার মাধ্যমে আপনার ফোনে শুধুমাত্র সিকিউরিটি যে প্যাচ রয়েছে সেটা আপডেট হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনার আপডেট সাইজটা খুব কম শো হবে। যদি আপনার ডিভাইসে এই সেটিংসটি অন করা না থাকে তাহলে কিভাবে করবেন, চলুন সে বিষয়টা আগে আপনাদের সাথে শেয়ার করি। অ্যাট ফার্স্ট আপনি সেটিংস অ্যাপে চলে যাবেন, তারপর জেনারেলে যাবেন, তারপর সফটওয়্যার আপডেটে যাবেন। এখানে আসার পর উপর দিকে অটোমেটিক আপডেটস যে অপশনটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন সিকিউরিটি রেসপন্স অ্যান্ড সিস্টেম ফাইলস নামে একটি অপশন রয়েছে। এটা টগলটা অবশ্যই আপনার ডিভাইসে অন করা থাকতে হবে, তাহলে শুধুমাত্র আপনার যে আপডেটটা আসছে সেই আপডেটের যে সিকিউরিটি বিষয়গুলো রয়েছে এবং সিস্টেম ফাইলগুলো রয়েছে এগুলো আপডেট হয়ে যাবে এবং সেই সাথে শুধুমাত্র যে iOS এর সম্পূর্ণটা আপডেট না হয়ে আপনার সিকিউরিটিটা সম্পূর্ণই আপডেট হয়ে যাবে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি অবশ্যই এটা সেটিংস থেকে অন করে তারপর আপডেটটা চেক করবেন। এছাড়া এই আপডেটে অ্যাপেল মূলত জানিয়েছে যে জাভাস্ক্রিপ্ট কোর এবং ওয়েবকিট নামে দুইটা বিষয়ক যে বাগ ছিল এগুলো অ্যাপেল ফিক্স করেছে। এগুলোর ডিটেলস আপনি তাদের যে রিলিজ নোট রয়েছে সেখানে গেলেও দেখতে পাবেন। এছাড়া আপনি যদি এই গুগল গিয়ে সার্চ করেন সেখানেও কিন্তু আপনি পেয়ে যাবেন এবং এখানে ডিটেলস দেওয়া রয়েছে কোন কোন ডিভাইসের জন্য এই আপডেটটা অ্যাভেলেবল এবং সেই সাথে কোন কোন ডিভাইসে কি কি বাগ ফিক্স করেছে সে বিষয়টাও আপনি এখানে দেখতে পাবেন। তবে আমি সবসময় আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের রিকোয়েস্ট করি এবং বলে থাকি যে রেগুলারলি আপডেট করার পর অ্যাপ স্টোরে গিয়ে আপনার অ্যাপেলের অপশনে গিয়ে আপনি এখান থেকে সার্চ করবেন বা সোয়াইপ আপ করবেন যে আপনার ফোনের কোনো যে অ্যাপগুলো আপনি ব্যবহার করছেন তার কোনো আপডেট রয়েছে কিনা এবং রেগুলারলি আপনি আপনার যে অ্যাপগুলো রয়েছে এগুলো আপডেট করে রাখবেন, তাহলে সবচেয়ে বেটার পারফরমেন্স পাবেন আপনার ডিভাইস থেকে। এছাড়া যদি ব্যাটারি লাইফ নিয়ে কথা বলি সেই ক্ষেত্রে মাত্র কয়েক ঘন্টা হয় ডিভাইসটি আপডেট করেছি, এর ভিতরে এটা এখনই বলা যাচ্ছে না। তবে এখানে যে নর্মাল ব্যাটারি হেলথ আমার এখানে 2% প্রায় ড্রপ করছে, তবে এটা আপডেট করার আগেই করছে। যে আপডেট করার কারণে তা কিন্তু না, এটা আপডেটের আগেই হয়েছে এবং ব্যাটারি সাইকেল দেখা যাচ্ছে 194 এ পর্যন্ত কাউন্ট হয়েছে এবং এই ক্ষেত্রে 93% ব্যাটারি হেলথে চলে আসছে। তো এখন এক এক ডিভাইসে এক এক ধরনের আপনি পারফর্ম পাবেন। এই ক্ষেত্রে আপনার যে চার্জিং রুটিন এবং আপনি কিভাবে ডিভাইস ব্যবহার করছেন তার উপরে সম্পূর্ণটাই ডিপেন্ড করবে। তাই কারো ডিভাইসে হয়তো বা ব্যাটারি ড্রেন হচ্ছে বেশি, এই ধরনের যদি কোনো প্রবলেম থাকে অ্যাপেল এই iOS 18.1.1-এ এটা ফিক্স করেছে, বিশেষ করে ব্যাটারি রিলেটেড এবং অনেকের ডিভাইসে ক্যামেরা রিলেটেড বিভিন্ন যে ফিল্টারটা রয়েছে সেটাতে গেলে অনেকেরই স্ক্রিন কালো হয়ে যাচ্ছে। এটা আমার ক্ষেত্রে হচ্ছে না, আপনার ক্ষেত্রে হচ্ছে কিনা এই বিষয়টা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন, কারণ এই আপডেট করার পর এই ধরনের সমস্যা দেখতে পাচ্ছি না। এখন আপনার যদি নাও থাকে, আপনার যদি এই প্রবলেমটা থাকে সেটা হয়তো এই আপডেট করার মাধ্যমে চলে যেতে পারে। তাই অবশ্যই সেই বিষয়টা কমেন্টে শেয়ার করবেন। মূলত iOS 18.1.1 এটা সিকিউরিটি বাগ এবং অ্যাপেলের যে সকল iOS 18.1 এ যে সকল বাগ ছিল সেগুলো ফিক্স করার একটি আপডেট। তাই অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট একটা আপডেট। যদিও খুবই ছোট একটি আপডেট, তবে আপনার উচিত আপনি যদি iOS 18 ব্যবহার করেন তাহলে অবশ্যই এই আপডেটে আপনার ডিভাইসটি আপডেট করে দেন।
এবং এই ক্ষেত্রে আপনার ডিভাইসে কোনো সমস্যা থাকলে সেটা ফিক্স হয়ে যাবে। মূলত এই ছিল ভিডিও যে অ্যাপেল iOS 18.1.1 অফিসিয়াল আপডেট রিলিজ করেছে। তাই যারা iOS 18.1 ব্যবহার করছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা আপডেট। তাই এখনই আপনি আপনার ডিভাইসটি এই ভার্সনে আপডেট করে নেন, কারণ এই আপডেটের মাধ্যমে অ্যাপেল আগের 18.1 এ যে সকল বাগ ছিল তা ফিক্স করেছে। ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।